আপনার ঈমান আছে, ইখলাসও আছে, কিন্তু আপনার নিয়ত শুদ্ধ না, তারপর আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের 1 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের তার নিয়তের উপর নির্ভরশীল। বান্দার নিয়ত যদি ঠিক হয় তাহলে বান্দার ওই কাজের জন্য সওয়াব পাবে, আর যদি বান্দার নিয়ত যদি খারাপ হয় বান্দা ওই কাজের জন্য কোনো সওয়াব পাবে না, কোনো পুরস্কৃত পাবে না, বরং কাল কিয়ামতের দিন সে ধরা খেয়ে যাবে। নাসাই শরীফের 3137 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম শহীদকে ডাকা হবে, শহীদকে ডেকে এনে বলা হবে, ও শহীদ, এই দুনিয়ার জীবনে আমি তোমাকে অনেক নিয়ামত দান করেছিলাম, এই নিয়ামতগুলো তুমি স্বীকার করো কিনা? শহীদ বলবে, রব্বুল আলামিন আপনি আমাকে যা যা নিয়ামত দিয়েছেন সব নিয়ামত আমি স্বীকার করি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও শহীদ, আমার এই নিয়ামতগুলো তুমি কিভাবে ব্যবহার করেছো? শহীদ তখন বলবে, রব্বুল আলামিন আপনার এই যে সুন্দর দেহ দুনিয়াতে দিয়েছিলেন, এই দেহটা আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদে গিয়ে শহীদ হয়ে গিয়েছি, আপনার জন্য আমি জীবন দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলেছো, তুমি যুদ্ধ করেছো, এর একমাত্র কারণ হলো মানুষ যেন বলে তুমি বড় বীর হয়ে গিয়েছো, তুমি বড় বাহাদুর হয়ে গিয়েছো, তুমি বড় গাজী হয়ে গিয়েছো। মানুষের প্রশংসা পাওয়ার জন্য তুমি যুদ্ধে গিয়েছো, রাজপথে মিছিল করেছো মানুষের প্রশংসা পাওয়ার জন্য। অতএব দুনিয়াতে তো তুমি প্রশংসা পেয়ে গেছো, আজকাল কিয়ামতের দিন তোমার কোনো এইখানে কোনো নিয়ামত দেওয়া হবে না। তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তাকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন একজন আলেমকে ডেকে নিয়ে আসবেন, বলবেন, ও আলেম, আমি এই দুনিয়ার মধ্যে তোমাকে অনেক নিয়ামত দান করেছিলাম, এই নিয়ামতগুলো পেয়ে তুমি কি ব্যবহার করেছিলে? আলেম বলবে, রব্বুল আলামিন সত্যি আপনি দুনিয়াতে আমাকে অনেক নিয়ামত দান করেছিলেন, এই নিয়ামতগুলো পেয়ে আমি বড় আলেম হয়েছি, আমি হাফেজে কুরআন হয়েছি, আমি বড় কারি হয়েছি, এবং আমি আলেম হওয়ার পর এই আলেমের এই ইলমগুলো আমি মানুষের মধ্যে প্রচার করেছি, মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছি, কুরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আলেম তুমি মিথ্যা বলেছো, তুমি দুনিয়ার জমিনে একমাত্র ইলম শিখেছো, মানুষ যেন তোমাকে বড় আলেম বলে, মানুষ যেন তোমাকে বড় মুফতি বলে, মানুষ যেন তোমাকে বড় হাফেজ বলে। তুমি তো দুনিয়ার মধ্যে তুমি তো হাফেজ, আলেম, মুফতি উপাধি পেয়ে গেছো, বড় প্রশংসা পেয়ে গেছো, আজকাল কিয়ামতের দিন তোমার আর এইখানে কোনো নিয়ামত দেওয়া হবে না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এই আলেমকেও টেনে হিচড়ে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। 3 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন দানশীলকে ডেকে নিয়ে আসবেন, দানশীলকে বলবেন, ও দানশীল সম্পদওয়ালা, এই দুনিয়ার জীবনে আমি তোমাকে অনেক সম্পদ দান করেছি, তুমি সম্পদগুলো কিভাবে ব্যবহার করেছিলে? ওই দানশীল বলবে, রব্বুল আলামিন সত্যি আপনি দুনিয়ার জীবনে আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন, আর এই সম্পদগুলো আমি মসজিদে দান করেছি, এই সম্পদগুলো আমি মাদ্রাসায় দান করেছি, আমি মাহফিলে দান করেছি, এমন কোনো খাত নাই যেখানে আপনার সন্তুষ্টির জন্য এই সম্পদগুলো দান করি নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও দানশীল তুমি মিথ্যা বলেছো, তুমি এই জন্য দান করেছিলে, দুনিয়াতে মানুষ তোমাকে বলবে বড় দানবীর, মানুষ তোমাকে বলবে হাতিম তাই, মানুষ তোমাকে বলবে লোকটা বড় দানশীল, মসজিদ মাদ্রাসায় সে দান করে। তুমি দান করেছিলে দুনিয়াতে একমাত্র নির্বাচনে বিজয় লাভ করার জন্য, তুমি দান করেছিলে মানুষের প্রশংসা পাওয়ার জন্য, দুনিয়াতে মানুষ তো তোমাকে প্রশংসাই করেছিল, অতএব কিয়ামতের দিন তোমার কোনো নিয়ামত দেওয়া হবে না। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই দানশীলকেও টেনে হিচড়ে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করে দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য ইবাদত কবুলের জন্য শর্ত হলো
আপনার নিয়তটা শুদ্ধ থাকতে হবে, আপনার নিয়তটা পরিশুদ্ধ থাকতে হবে। ভেজালযুক্ত নিয়ত দিয়ে আপনি কোনো ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই ইবাদত কবুল আর মঞ্জুর করবেন না। ভেজালযুক্ত আপনি যদি মনের মধ্যে কোনো অন্য কোনো নিয়ত নিয়ে যদি আপনি মসজিদে আসেন, আপনার সেই নামাজ কোনো কাজে আসবে না। অনেকে সাপ্তাহিক নামাজে আসে, এই জন্য আমি যদি নামাজে না যাই মানুষ বলবে সাপ্তাহিক শুক্রবারের দিনও সে নামাজ পড়ে না, বেনামাজি। এই লোকের কথার ভয়ে সে নামাজে আসে। এই যদি নিয়ত থাকে আপনার, আপনার এই সাপ্তাহিক নামাজও আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করবেন না। এই জন্য নিয়ত থাকতে হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দার নিয়ত থাকতে হবে। আর বান্দার নিয়ত যদি শুদ্ধ হয়, বান্দা যদি অল্প আমলও করে, এটাই তার নাজাতের জন্য কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ইবাদত কবুলের 4 নাম্বার শর্ত হচ্ছে বান্দার হালাল উপার্জন থাকা। আপনি ইবাদত করলেন, আপনার ঈমান আছে, আপনার ইখলাস আছে, আপনার নিয়ত শুদ্ধ আছে, কিন্তু আপনার হালাল উপার্জন নাই। আপনি ডানে বামে না দেখে আপনি ঘুষের টাকা, সুদের টাকা, যেইভাবে টাকা আসতেছে অবৈধ পন্থায় আপনি টাকা উপার্জন করতেছেন। আপনার এই অবৈধ পন্থায় টাকা উপার্জনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করবেন না। যারা হারাম পন্থায় উপার্জন করে তাদের দোয়াও কবুল আর মঞ্জুর হয় না। বাইহাকি শরীফের বর্ণনা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, রব্বুল আলামিন যেন আমি যা দোয়া করি তাই কবুল আর মঞ্জুর করে নেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আনাস, তুমি শুনে রাখো, তুমি হালাল উপার্জন করে খাওয়া শুরু করে দাও। কেননা কেউ যদি হারাম উপার্জনের একটি লোকমা শুধু তার পেটের মধ্যে দেয়, তাহলে 40 দিন পর্যন্ত ওই বান্দার কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। জোরে বলি নাউজুবিল্লাহ। 40 দিন পর্যন্ত ওই বান্দার কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এবার শুনেন, আমার বাংলাদেশে যারা নেতা পর্যায়ের লোক রয়েছেন তাদের জন্য একটি হাদিস শোনাই। বুখারী শরীফের বর্ণনা 3118 নাম্বার হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে এমন কিছু বান্দা রয়েছে যারা মানুষের অবৈধ সম্পদ এবং জনগণের সম্পদগুলো খাওয়ার জন্য সুযোগের অপেক্ষা করে থাকে। অনেকে অপেক্ষা করে কবে নির্বাচনটা আসবে, অনেকে অপেক্ষা করে নির্বাচনে কোনো মতে পাশ করতে পারলেই আগামী 5 বছর মানুষের সম্পত্তি খাওয়া যাবে, এরকম ভাবে সুযোগের অপেক্ষায় থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই সুযোগের অপেক্ষায় থাকে, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য ইবাদত কবুলের শর্ত হলো আপনার ইনকামটা হালাল হতে হবে। আপনার উপার্জনটা যদি হালাল হয়ে যায়, তাহলে আপনি অল্প আমল করলেও সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন।